তো আমি শফিক সাহেব যে কোনো বারের যদি যে কোনো অনুষ্ঠানে আমাকে দাওয়াত দিয়ে আমি না করতে পারবো না। আমি 85 ক্রস করেছি এবং 86-এ, এবং আমার এই অনুষ্ঠানে আসাই এটা দুঃসাহস করা। কিন্তু আমি দুর্বল হয়ে যাই যখনই শুনি সুপ্রিম কোর্টে কোনো ফাংশন হচ্ছে, আমাকে বললেই আমি চলে আসি এবং আসবো যতদিন আমি বাঁচতে থাকবো। কারণ এই জন্য আমি যখন নিজের বাড়িতেই চলে আসলাম। এখন এই যে আপনাদের এই ভেরি নেম অফ দি সোসাইটি ফর জাস্ট পিস অ্যান্ড জাস্টিস, তো জাস্টিসের কথাটা এই যে শুরুতেই ওরা বললো যে কাউয়ামুন আল কিস্ত, তারপরেও একটা কথা আছে, সেটা মায়দার মধ্যে আছে, এটার মধ্যে যে দিলু ইন্নাহু আকরাবুল তাকওয়া। তোমরা তাকওয়ার নিকটবর্তী কোনো কাজ হতে হলে এটা হচ্ছে একমাত্র কাজ, যেটা হচ্ছে টু এস্টাবলিশ জাস্টিস। এই দিলু আমরের কথা, আদেশ কথাটা, এই দিলু হ্যাঁ আদাল ইয়ে করো, প্রতিষ্ঠা করো। কারণ হচ্ছে এটা হচ্ছে ইন্নাহু বেরিলি, ইট ইজ আকরাবুত তাকওয়া, তাকওয়ার একদম নিকটবর্তী এটা। আপনি অর্থাৎ তাকওয়া, যদি আপনি তাকওয়াবান হতে চান তাহলে প্রথমেই আপনাকে আদল করতে হবে। তো এখানে আদলের জন্যে আপনাদের সোসাইটিটাই আপনি কমিটেড। 2 নম্বর হচ্ছে আপনি বলছেন যে না, আমরা তো শুধু আদল না, আমরা এটা করবো থ্রু পিসফুল মিনস। সুতরাং আপনি তো এই যে কথাবার্তা এখানে হচ্ছে, বিরাট কথাবার্তা বললেন মন্ত্রী সাহেব, যে আমাদের বিচার বিভাগ তো অলমোস্ট কলাপসিং, এটাকে রক্ষা করতে হলে, আদল করতে হলে আপনাকে কিন্তু করতে হবে থ্রু পিসফুল মিনস। তো পিসফুল মিনসে আপনি কী করবেন? আপনি, আমার আশা ছিল এখানে আমি দেখবো বারের প্রেসিডেন্টকে দেখবো, বারের লিডারদেরকে দেখবো, কারণ এই বিষয়টা কোনো দলীয় না। এটা আপনি জুলাই রিভলিউশন তো করলেন দলীয় না, যে আমি বিএনপি করলাম বা জামাতে ইসলাম করলাম বা অমুক দলে করলাম, তা তো করেন নাই, করলে কেউ যাইতেও না। তাই যাইতে গেলে তো অনেক আগেই তো ফল করতে পারতো, আওয়ামী লীগ গভর্নমেন্ট ফল করতে পারতো অনেক আগেই। কিন্তু এটা পলিটিক্যাল মুভমেন্টগুলো ফেল করছে। যখন এটা পাশ করলো, কারণ হচ্ছে জাতীয় ঐক্যটা হইল। জাতীয় ঐক্য হলো বলেই আমরা এটাকে রিভলিউশন বলছি, না যেটা রেবেলিয়ন হইতো। এবং এটা যখন জাতীয় হইল, তখন এটা যখন আমরা দেখছি যে এটাকে ফ্রাস্ট্রেট করার সব পায়তারা চলছে, বিভ্রান্তি ছড়িয়েছে যে এইভাবে যে এই যে আপনার ওয়াদাগুলি করছি আমরা, এইগুলি কোনো কাজ না পাই। যে গণভোট হয়েছে, ওইটা হচ্ছে, এটা কি রেফারেন্ডামটা হচ্ছে এটা অ্যাডভাইজারি, এটার কোনো কম্পালসিভ কোনো ফোর্স নাই। কিন্তু এটা তো আইন তো দেখতে হবে, দুনিয়ার আইনটা দেখতে হবে, কনস্টিটিউশন আইনটা দেখতে হবে, ভিত্তিটা দেখতে হবে, যে এইটা গণভোটের পরে এটা আর কোনো অ্যাডভাইজারিও থাকে না, এটা তো হচ্ছে এটা ম্যান্ডেট। আর এটাকে যদি আপনি একবার যদি এটা ভায়োলেট করে, ওই যেটা বললেন উনি তাজুল ইসলাম সাহেব, যে ফোর্সফুলি বললেন, একবার যে পার পেয়ে যায়, তাহলে আর ওই যে গণভোটের কোনো মূল্য কোথাও ভবিষ্যতে কেউ দেবে না। যে এটা বললেই কি, মানলেই কি আর না মানলেই কি, একবার ইলেক্টেড হয়ে গেলে দে আর সুপ্রিম। তাইলে এটাকে দেওয়া যাবে না। এবার আপনারা যে এই যে একটা বিরাট কাজ করলেন, এই যে পিস অ্যান্ড কী নাম, জাস্টিস অ্যান্ড পিস, এই যে অর্গানাইজেশন, এটা আমার মনে হয় এটা পাথফাইন্ডার। এটা দিয়ে আরম্ভ করেন এবং আরম্ভ করে এই যে বিভ্রান্তিগুলি আইন সম্বন্ধীয়, বিশেষ করে কনস্টিটিউশনাল ল সম্বন্ধে, যেটা তাজুল ইসলাম যে ফার্স্ট সাবস্টেন্সটা বলে দিল অতি সুন্দর করে, সাবস্টেন্সটা এটাকে গড়ে গড়ে পৌঁছে দিতে হবে মানুষকে। পিসফুল মিনস তো আর কিছু নাই, মোটিভেশন। তাকে বলতে হবে যে এই যে বারের যে ইউনিটিটাকে রেস্টোর করো, ইউনিটি রেস্টোর না করলে আমরা কোর্টও চলবে না, আর এই যে দেশটাও চালানো যাবে না। তো ইউনিটি এই পার্সুয়েট করতে হলে আমার মনে হয়, যেটা সাজেস্ট করলেন তাজুল ইসলাম সাহেব, যেটা যে আপনি একটা কনভেনশন অথবা সমস্ত বারের রিপ্রেজেন্টেটিভ দেখে এটা কনভেনশন করতে পারেন, অথবা ছোটো ছোটো আঞ্চলিক আপনি ডিভিশনে গিয়ে আপনি কনভেন্স করতে পারেন, বুঝাইতে পারেন। এবং বক্তা তো আর বেশি, এর চেয়ে ভালো বক্তা হবেন না। আপনি মন্ত্রী সাহেবকে নিলেন, তাজুল ইসলাম সাহেবকে নিলেন, আরও এটা চুজ করেন, তার না। কিন্তু এইটাই যে এটা বিরাট সাবজেক্ট, তো এটা যে জাস্টিস এবং
এই যে কী নাম বিপ্লব এবং কী নাম বিচার বিভাগ, এগুলো 2 সাবজেক্টের এই কম সময়ের মধ্যে আপনি কিছুই বলতে পারবেন না। তো স্যার সাবস্টেন্সটা হচ্ছে এইটাই, যেটা বললেন তাজুল ইসলাম সাহেব সুন্দর করে, যে এই যে মানুষের যে অধিকার, যে মানুষের অনেকগুলি অধিকার আছে, তো অধিকারগুলির মধ্যে কিছু অধিকার হচ্ছে তার কনস্টিটিউয়েন্ট পাওয়ার একটা আছে। এই কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিয়েই সে একটা কনস্টিটিউশন রচনা করে, কনস্টিটিউশন রচনা করে বলে যে এই লিমিটেশন দিলাম, আমাকে তুমি শাসন করো। এখন এই যে এটা আমানত, যখনই আপনি দিলেন, আপনি ডেলিগেট করলেন, এবং অল ডেলিগেটেড পাওয়ার্স আর ট্রাস্ট, ডেলিগেটেড পাওয়ারটা আপনার একটা আমানত হয়ে গেল। তো এই আমানত যখন সে যে মানবে না, ভায়োলেট করলো, তখন ব্রিচ অফ ট্রাস্ট হয়ে গেল। তো ব্রিচ অফ ট্রাস্ট যখন হয়ে যাবে, তখন আইন বলছে, কনস্টিটিউশনাল ল বলছে যে তখন আর তাকে মানা আপনার কোনো দায়বদ্ধতা নাই, তাকে বরং আপনার ডিউটি হলো তাকে ডিসক্লোজ করা। তো তাকে আপনি জুলাই রিভলিউশনে আপনি তাই করলেন, যে তুমি আমাকে ইউ হ্যাভ কনভার্টেড ইন্টু অ্যান অপারেসার, আমি তোমাকে সরাই দেবো, এটাই করলেন। এটা আপনার ডিউটি আপনি পালন করলেন। তো এই ডিউটিটার এই যে ফাউন্ডেশনটার হলো, যে আমরা প্রথম দেখলাম যে একটা ফাউন্ডেশনটার কনস্টিটিউশনাল ফাউন্ডেশনটা আমরা পাচ্ছি যখন মনমত কি রিভলিউশন হলো ইংল্যান্ডে 1685-এ। তখন এটার পরে এরা দেখলো যে না, জাতি যদি একত্র না হয়, তখন উইক পার্টি আর টরি পার্টি তারা যখন বললো যে না, তাহলে এই রোমানাইজ করে ফেলবে, আমরা আর ইংলিশ আর থাকবো না, তখন এটাই বাঁচতে হলে আমাকে একটা ইউনাইটেড হতে হবে। তো ইউনাইটেড হলেও বলেই তারা গ্লোরিয়াস রিভলিউশন করতে পারলো মাত্র 3 বছর পরে, 88-এ গ্লোরিয়াস রিভলিউশন। তো এর মাঝখানে এই যে লটা, আমরা লটার ফাউন্ডেশনটা হলো একটা কনস্টিটিউশনাল থিঙ্কারের মাছ থেকে আমরা পাইলাম, এ ট্রিটাইজ অফ 2 গভর্নমেন্টস। এটা হচ্ছে 16 এর মধ্যেই লেখা হয়েছে, আগে হয়েছে কিন্তু পাবলিশ হয়েছে দেরিতে, 90-তে হয়েছে, এ ট্রিটাইজ অফ 2 গভর্নমেন্টস। তো উনি কী বললেন, সাবস্টেন্সটা হচ্ছে যে যখনই একটা গভর্নমেন্ট অপ্রেসিভ হয়ে যায়, তখন তাকে ডিসক্লোজ করাটা মানুষের অধিকার, ইট ইজ রাইট টু রিভলিউশন। আর এটাকে ডিসক্লোজ করে টু রিকনস্টিটিউট এ গভর্নমেন্ট, ফ্রেন্ডলি গভর্নমেন্ট বা তার যে কনভিনিয়েন্ট গভর্নমেন্ট করাটা তার ডিউটি। তো সেই ডিউটিটা রিভলিউশন করলো আমাদের জুলাই রিভলিউশনটা। তো এই যে কনসেপ্টটার মধ্যেই, যেমন আমেরিকান যেটা ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সের আপনি এই কথাটাই পাবেন, এক্স্যাক্টলি এই কথাটাই বলছে জেফারসন, যে when a government turns into a oppressive government, it is the people's right to dislodge it and replace it with their government of their own. তার যেটা আশা আকাঙ্ক্ষা, অ্যাসপিরেশন, তার যে ডিমান্ড, সে অনুযায়ী সে এটা আইন করবে। তো আমরা এটার এই যে কনসেপ্টটা আমাদের এখানে বেশ এর মধ্যেই, ইট ইজ এ কন্ট্রিবিউশন অফ মিস্টার কী নাম আমাদের, না শিশির মনির অ্যান্ড আদার লইয়ার, আমাদের কী নাম না, আরেকজন আছে আমাদের ভুইয়া, না ওই যে কী নাম ভুইয়া, শরীফ ভুইয়া, দে হ্যাভ এস্টাবলিশ দিস প্রিন্সিপল ইন দি লেটেস্ট জাজমেন্ট ইন দি কী নাম, ওই যে কেয়ারটেকার গভর্নমেন্টস কেস, সেইটা আই এম ভেরি হ্যাপি উইথ দি জাজমেন্ট। তো সেই জাজমেন্টটাকে বলছে, হ্যাঁ রিভিউ, সেটা ওয়ান্ডারফুল জাজমেন্ট হয়েছে। এবং এটাতে মেন বার হ্যাজ ডান এ হিস্টোরিক্যাল জব সার্ভিস, যে এই যে প্রিন্সিপালটা যেটা বললাম, এটা অলমোস্ট এস্টাবলিশ হয়ে গেছে। এটাতে কী বলছে, যে কনস্টিটিউয়েন্ট পাওয়ার যেটা, ইট ডাজ নট এক্সস্ট উইথ দি অ্যাডপশন অফ দি কনস্টিটিউশন। কনস্টিটিউশনটা হয়ে গেল, আমার আর এই পাওয়ার নাই, এটা হবে না। এটা হচ্ছে ইট রিমেইনস উইথ দি পিপল অ্যাজ ডরমেন্ট। আর এটা এই যে ডরমেন্ট ছিল, রিভলিউশনটাতেই আমাদেরকে এই সুযোগটা দিল, আমরা এটাকে আবার উই হ্যাভ টেকেন ইট ব্যাক টু আওয়ার সেলফ। এবং আমরা গভর্নমেন্ট যা করলাম অন দি বেসিস অফ দ্যাট লেজিটিমেসি, আমরা আমাদের যে ডরমেন্ট পাওয়ার, কনস্টিটিউয়েন্ট পাওয়ার, এই কনস্টিটিউয়েন্ট পাওয়ারের কারণেই আমরা এইগুলি করতে পারলাম। করতে পারার পরে আমরা এটাকে আরও একটু স্ট্রেংথ দেওয়ার জন্য আমরা গণভোট করলাম। তো গণভোট যে করলাম আমরা, গণভোট এটা হচ্ছে গণভোট, এটা যে ম্যান্ডেটারি, এটা মানুষকে বোঝাবার জন্যে এটা ছোটো ছোটো সেমিনার করতে হবে বা পার্সোনালি আলোচনায় করতে হবে যে এটা ম্যান্ডেটারি, এটি অর্ডিনারি না, এটা
এই যে জুলাই রিভলিউশনের কি নাম ক্যাটের গভর্নমেন্টের জাজমেন্টে এই কথাটা আছে যে ওই ক্যাটের গভর্নমেন্টের ডিমান্ড যেটা এবং যেটা অ্যাকসেপ্ট হলো, ইট ইজ নট লাইক এনি অর্ডিনারি ল, অর্ডিনারি অ্যামেন্ডমেন্ট যেটা করবেন আপনি সেই আইনটারই ঊর্ধ্বে এটা, এই পাওয়ারটা কনস্টিটিউশন পাওয়ার। এই কনস্টিটিউশন পাওয়ারটা যেহেতু এস্টাবলিশ অলরেডি হয়ে গেছে ওইখানে, এখানে আপনি এটাকে বিচার করতে হবে যে আমি রুজ কি কোর্টে যাব, এই তো জাজমেন্ট হয়ে গেছে অলরেডি যে কনস্টিটিউশন দেওয়ার নেভার ডাইজ, উইথ রিমেন্স উইথ দি পিপল। আর এটাকে আরও স্ট্রেংথেন করার জন্যে আপনি আরও বুঝাইতে পারবেন পাবলিককে। আমেরিকায় এই কোয়েশ্চনটা আসছিল যে আমরা এই যে কিছু কিছু রাইট কিনা আমাদের ফান্ডামেন্টাল রাইটসগুলো দিলাম, লিখলাম কনস্টিটিউশনে, এর বাইরে আর কিছু নাই আমাদের। তো একটা ধারণা এরকম প্রভাকাণ্ডা হয়েছিল যে আর বাইরে তো কিছু নাই আমাদের। তখন তারা বাধ্য হয়ে 9th অ্যামেন্ডমেন্টটা আনলো। 9th অ্যামেন্ডমেন্টে বললো যে mere enumeration of certain rights in the constitution does not mean that we deny other rights other rights retained by the people. তো এটা এস্টাবলিশড হয়ে গেল যে বেয়ার ইজ বর্ন, যেটা বললো তারা, উইথ সার্টেন রাইটস, ইনলিমিটেবল রাইটস উই হ্যাভ, এবং ওইটার আমরা কিছু রাইট দেই গভর্নমেন্টকে, আর বাকিগুলি আমাদের থাকে। সেটা থাকে কোথায় থাকে, ওই যে আপনার এটা ডরমেন্ট অবস্থায় থাকে। এই কথাটা প্রথম লিখলেন একজন কমেন্টেটর কনস্টিটিউশনাল, এটা হচ্ছে এম খুলি। আর্লিয়েস্ট কমেন্টারি অন দি কনস্টিটিউশনাল ল হচ্ছে এম খুলি। তো হ্যাঁ, ট্রিটাইজ অন কনস্টিটিউশনাল লিমিটেশনস, ওইটার নাম হচ্ছে ট্রিটাইজ অন দি কনস্টিটিউশনাল লিমিটেশনস। কনস্টিটিউশন মানেই হচ্ছে আমি লিমিটেশন দিচ্ছি গভর্নমেন্টকে, এই করবে এই করবে না, যেই করলো না I will knock down, I will oust this government. We have done it by July Revolution. এখন এই যে জুলাই রিভলিউশনটাকে যদি আমরা এবারে ফ্রাস্ট্রেটেড হতে দেই, তাহলে আমাদের ফিউচারটা খুব ব্লিক, আমাদের কোনো ভরসা থাকবে না। এই যে আপনারা কষ্ট করে আসছেন, এটা কোনো থাকবে না। এই যে বার এবং বেঞ্চ, এগুলি শক্তিশালী করতে হলে ইউনিটি লাগবে। এটাকে মোটিভেট করতে হবে যে এটা কোনো পার্টির বিষয় নয়, এইখানে পলিটিক্স আনা যাবে না। জুলাই রিভলিউশনকে পলিটিসাইজ করা যাবে না। ইট ইজ এ ন্যাশনাল রিভলিউশন। এটাকে আমাদের কাছে এটাকে সম্মান করতে হলে এই যে যারা রক্ত দিল, যারা প্রাণ দিল, যারা সর্বশান্ত হয়ে গেল, যারা কার চোখ গেল, এগুলিকে আপনি ফিরত দিতে পারবেন না। তো দিতে পারবেন, সম্মান দিতে পারবেন, দিতে করতে হলেই আপনাকে এটাই জুলাই রিভলিউশনের যে যতটুকু সাকসেস, সেটাকে আপনি রক্ষা করতে হবে। রক্ষা করতে হলে এইটাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। যে আমরা যে গণভোটটা হলো, ইট ইজ নট অ্যাডভাইজারি, ইট ইজ এ ম্যান্ডেট, এবং এই ম্যান্ডেটটা কোনোভাবেই এটাকে ভায়োলেট করা যাবে না। এবং এটা তারা দুই পার্টিরই ম্যানিফেস্টোতে আছে, সব পার্টিরই ম্যানিফেস্টোতে আছে এটা। আর ম্যানিফেস্টো থাকে যদি, তাহলে এটা এই যে আমরা 273 মুসলমান এবং ইসলাম মানি, নামাজ পড়ি, কোরআন মানবো না? কোরআন তো কী বলছে? কোরআন বলছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আমরা কেন যদি বলি আর করি না, তাইলে আমরা কী হব? তো আপনারা জানেন, সবাই জানে, যে ভায়োলেট করছে সেও জানে, তাই না? তো সেই নামের মধ্যে ব্রেকেটেড হবেন কেন আপনি, তাই না? এই মুনাফিকে আমরা শব্দটাই শোনা যায় না, তাই না? তা আমরা কেন হবো? আর আমরা তো ইউনাইটেডলি ফাইট করলাম। রিভলিউশনটা তো ইউনাইটেডলি, এটা ন্যাশনাল একটা অ্যাচিভমেন্ট। এটাকে আমরা ন্যাশনালি আপনাকে সেভ করতে হবে। আমরা এখন ভাঙনের পথে যাচ্ছি, আমরা ডিভিশন হয়ে যাচ্ছে। এখানে কোনো ডিভিশন নাই, এখানে কোনো পলিটিক্স নাই। এটাকে রক্ষা করতে হবে ইউনাইটেডলি। আপনি একা পারবেন না। এই যে আমরা কয়েকজনের কথা বললে কিছু কাজ হবে না, যদি না আমরা একটা ফিলিং আসে যে এটা আমাদের এটা জাতীয় ডিউটি, যে আমরা জুলাই রিভলিউশনকে এটা কমিটমেন্ট, আমরা সম্মান করব, রক্ষা করব। এটাকে রক্ষা করতে হলে এই মুখে বক্তৃতা দেওয়া হবে না, এটা কাজ করতে হবে। যে এই যে গণভোট হলো, এই যে রিফর্মগুলো আমরা চাচ্ছি, এটা বেটারও করেন আপনি। ক্ষতি কি? এটা নট লিমিটেড বাই দি প্রপোজ লিমিটেশনস। আপনি আনলিমিটেড, যা করা যায় আপনি করেন, কিন্তু কাম টু দি পয়েন্ট যে উই মাস্ট ডু ইট। এবং এটা আপনি যে করবেন, আপনি এক করে করবেন, বক্তৃতায় বলবেন, তা তো হয় না। ইউ মাস্ট কনভিন্স দি পিপল দ্যাট ইয়েস উই আর সিনসিয়ার, আমি করছি। তাতে হলে আপনাকে প্রথমেই বসতে হবে। ওই যে একজন বললেন যে আমরা বসতে হবে, ওদেরকে মোটিভেট করতে হবে এবং এফিশিয়েন্টলি করতে হবে। কীভাবে? যে যাতে করে আমরা
ওই বুলটা ভাঙাই দিতে পারে যে না এটা অর্ডিনারি কোনো রেফারেন্ডাম হয় নাই। অর্ডিনারি রেফারেন্ডাম মানে ওই সময় কোনো বিধানই ছিল না কনস্টিটিউশনে, তাইলে আমরা করলাম কী করে? তা আপনি ইলেক্টেড হলেন কী করে, তাই না? এটা হলেন এইটাই কনস্টিটিউয়েন্ট লিগেল কনস্টিটিউশন পাওয়ার অফ দি পিপলের দ্বারা। ইট ইজ দ্য হাইয়েস্ট ল। তো হাইয়েস্ট লটা কি? হাইয়েস্ট লটা আমাদেরকে কে শিখাইয়ে গেছে? হাইয়েস্ট লটা আমরা কোনো ল মেকারে শেখাই নাই। এটা একটা আপনার সফোক্লিস শিখাইয়ে গেছে আপনার 100 years বিফোর দ্য প্লেটোর যেটা থিওরি অফ এই যে আপনার হায়ার ল, এটা ওনাকে জিজ্ঞেস করা হলো আপনি এটা পালিয়ে কোথায়? তো উনি বললো যে আমি পাই নাই, তো এটা তো 100 years ব্যাক আমাকে শিখাইছে আমাদের মুরব্বী সফোক্লিস। সফোক্লিস একটা ড্রামা লিখলেন, যে ড্রামাটার নাম হচ্ছে অ্যান্টিগন। অ্যান্টিগনে বলল যে যেটা ক্রিয়ন যেটা সে একটা আইন দিল যে ওই যে আপনার কী নাম তার এই যুদ্ধে মারা গেল যে তার আগের রাজার যে একটা ছেলে এদিকে গেলো ওইদিকে অন্যদিকে গেলো, এটা মারা গেল এবং মারা যাওয়ার পরে শত্রু তো বললো যে তাকে কোনো দাফন করা যাবে না, হি উইল নট বি বারিড, এটা শকুন খাক বা যাই খাক, এবং এটাকে মানা যাবে না। তার বোন বলল যে না আমি মানবো, আমি তাকে দাফন দেবো, এই তো সাবস্টেন্সটা। তাকে কাট করে দাঁড় করা হলো। সে বললো যে আই হ্যাভ ফলোড দি হায়ার ল, যে বলছে যে ইউ গিভ বারিয়েল টু ইউর নেইবার, তাই না, তো আমার ভাই, তো আই হ্যাভ ওবেড দি হায়ার ল। শুধু সাবঅর্ডিনেট ল হচ্ছে তোমার যে দেশীয় আইন যেটা ওইটা আমি মানি নেই, যা করে করো তুমি বিচার দাও, তাই না? এই প্লেটো বললেন যে আমি ওই কাছ থেকে শিখলাম যে দেয়ার ইজ এ হায়ার ল। তো আমাদের এখানে এটা হায়ার ল হলো, এটা এই যে পাওয়ারটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার, এটা হায়ার ল, অল আদার লজ আর সাবঅর্ডিনেট। এই ল যদি না মানে তাহলে কোনো ল মানা হলো না। সুতরাং এটাকে আমরা যদি রেসপেক্ট না করি তাহলে আমাদের এটা জাতীয় বিট্রেয়াল হবে। এটা আমরা করতে দেব না, এবং নাদের জন্য আমি এই বয়সে এই যে 86 বয়সে আমি ডাক দিতেই চলে আসছি এই জন্যে। এটা বারের বিষয় নয়, এটা বারের বিষয় নয়, কোনো পার্টির বিষয় নয়, এটা হচ্ছে যে জনতাকে সম্মান করা। যে জাতি যে ভার্ডিক্টটা দিল যে আমরা চেঞ্জ চাই, আমরা এই 15 ইয়ার্সের যে ঠিরেনি, এটাকে আমরা আবার পুনঃস্থাপিত করতে পারবো না, এটাকে আবার ফিরে আসার পথটা আমরা বন্ধ করে দেব বাই রেসপেক্টিং দি ভার্ডিক্ট অফ দি পিপল এক্সপ্রেস থ্রু দি রেফারেন্ডাম। এবং রেফারেন্ডামটাকে আমরা, এটা পবিত্র একটা আমানত আমাদের কাছে, এটাকে আমরা কোনোভাবেই এটাকে ফ্রাস্ট্রেট করতে দেব না। এবং না দেওয়ার জন্য আমরা এখন এভরিডে আমরা আমাদের যারা না বুঝে আমাদের ভাইরা যে দলেরই থাকুক তাদেরকে মোটিভেট করতে হবে। আমরা এফিশিয়েন্টলি এইভাবে ছোটো ছোটো মিটিং করে তাদেরকে ডেকে এনে যে ভাই আসেন, প্লিজ আসেন। হ্যাঁ, এটাকে কোনো রাগের বিষয় নয়, সম্মানের বিষয় নয়। এটাকে এই কোরআনের একটা কথা আছে যে আমি সারা এই যে বিশ্বের যে কী নাম কী বলে এটাকে ইনহেরিটেন্স দেব, কাকে দেব? আমি যারা সালেহীন। তো সালেহীনের একটা ভুল ব্যাখ্যা আছে যে বুজুর্গ নেককার, তো আসলে এটার অর্থ হবে এফিশিয়েন্ট। সালেহীন কারা? এফিশিয়েন্ট। তো আমার যদি আমেরিকানরা যদি আমার চেয়ে এফিশিয়েন্ট হয় তাকে দেবে না, তো আমাকে দেবে নাকি, তাই না? তো আমরা যদি এফিশিয়েন্টলি না এটাকে ডিল করতে পারি তাহলে এটা এই যারা ভায়োলেট করছে তারাও ডুববে, আর আমরা তো ডুববই। আমাদের ঘরে বসে কাঁদলে তো লাভ হবে না। সুতরাং এখন থেকে আমরা প্রত্যেকেরই হবে এই লেট ইট বি আওয়ার ভো, যে আমরা প্রত্যেক দিন চেষ্টা করব যাতে করে আমরা এই বিচার বিভাগকে বাঁচাবার জন্যে এবং দেশকে বাঁচাবার জন্যে আমরা অন্তত যেটা অ্যাচিভ করছি আমরা অলরেডি, ওইটাকে যাতে আমরা কাউকে ব্যর্থ হতে না দিই। এবং এটার জন্যে আমরা আমাদের ম্যান পাওয়ার আছে, অনেক আছে, তৈরি লুক আছে, এদের আমরা ইয়াং জেনারেশন আপনি দেখেন যে সবাই এই কথাগুলি জানে, এবং অলরেডি আপনার একটা অ্যাচিভমেন্ট হয়েছে, যেটা মেনে নিয়েছে অলরেডি, যে কনস্টিটিউশনের যে পাওয়ারটা এটা হচ্ছে ডেলিগেটেড পাওয়ার। এটাই সব কিছু না, এটার বাইরে অনেক কিছু আছে। আওয়ার পাওয়ারস আর আনরিটেন। আমার একটা ছোট্ট বই আছে, এটা আনরিটেন কনস্টিটিউশন। ওটাকে বলছি যে কনস্টিটিউশনের আমরা দুটো অংশ, একটা রিটেন কনস্টিটিউশন, একটা আনরিটেন কনস্টিটিউশন। এই যত কনস্টিটিউশন ডেভেলপমেন্ট সারা পৃথিবীতে হয়, এটা আমরা আনরিটেন কনস্টিটিউশনের অংশ, এটাও মানতে বাধ্য।
এই কনস্টিটিউশন রিটেনটা মানলেই হবে না, ইট হ্যাজ বহুত এক্সপ্লিসিট অ্যান্ড ইমপ্লিসিট ইন্টারপ্রিটেশন, দুটো মিলেই আপনার কনস্টিটিউশন, যেটা আমরা অলরেডি our bar has succeeded in establishing the principle যে constituent power remains with the people even after the adoption of the constitution. আর এই সমস্ত ব্যাপারে যদি যখন ইয়ে হয়, এখন ক্রাইসিস হবে, এখন কেউ বলছে যে না এই যে কেয়ারটেকার গভর্নমেন্টে বললো বলেই তো হবে না, আপনাকে আবার কোর্টে যান, আপনি কোর্টে, এখন তো কোর্টই তো নাই, আপনি যে বললেন যে ছাড় জন্য তো কোর্ট হয় না, অ্যাপিলেট ডিভিশনে ছাড় জন্য কোর্ট হবে না, আনইভেন নাম্বার তো হবে কনস্টিটিউশনে অলরেডি। এবং এটা প্রয়োজনে এখন যদি অ্যাপয়েন্টমেন্ট নাও দিয়ে গভর্নমেন্ট পরে সাজেশন আপনারা দেন যে হাইকোর্ট থেকে যারা পারবে এই 3-4 জনকে আপনি ইয়ে করেন, অ্যাডহক বেসিসে আপনি অ্যাপয়েন্টমেন্ট দেন এবং ইমিডিয়েটলি আপনি এটা যেটা মোটামুটি যেটা ফাংশনেবল করার জন্য এটা করেন। আর হাইকোর্টে ইমিডিয়েটলি জজ নেন, বেশি করে জজ নেন, ভালো জজ নেন, তাহলে এটা বিচার বিভাগটা রক্ষা হবে। না হইলে এটা এমনি মানুষ আসলে মারামারি করা আরম্ভ করে, যে তাই না, যে জজকে তো পাবে না, লয়ার কি ধরবে। তো নিজেকে বাঁচতে হলে আপনাকে এইটা মানতে হবে যে আমরা খুব একটা শোচনীয় অবস্থার মধ্যে আমরা এখন আছি। সুতরাং আমি আপনাদেরকে আমি তো আর কিছু করতে পারবো না, বৃদ্ধ মানুষ, তাই না, কিন্তু আপনারা যে কাজটা আজকে আরম্ভ করলেন এটা আমার মনে হয় সূচনা হোক, এবং ইনশাল্লাহ এটা যদি আমরা প্রত্যেক বারকে আমরা কনভিন্স করতে পারি যে আমরা এই ম্যাটারটাকে আমরা পলিটিসাইজ করতে দেব না, পার্লামেন্টে হোক, কোর্টে হোক, যেখানেই হোক, আমরা এই যে পিপুলস রাইট যেটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার বা সবরেন পাওয়ার যেটাই বলি, এটাকে আমরা সম্মান করব। আর যদি এটা সম্মান করতে হয় একমাত্র ওয়ে হবে এই যে জুলাই যে চার্টার যেটা, আর আপনার কি ডিক্লারেশন অফ যেটা আছে জুলাই ডিক্লারেশন, এটাগুলোকে আমরা একটা পবিত্র অ্যাচিভমেন্ট বলে মানব এবং এটাকে ইমপ্লিমেন্ট করব আমরা যথাসাধ্য চেষ্টায়। এবং এইগুলো মারামারি করে হবে না, থ্রু মোটিভেশন, পারসুয়েশন এবং এইভাবে ডিসকাশনস করে করতে হবে। সুতরাং আপনাদেরকে অনেক ধন্যবাদ।